নমস্কার, অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের রেসিপি কাঁচা আমের আমসত্ত্ব। এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, তো কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে এই রেসিপিটি আপনারা করে রেখে দেবেন। 1 বছর পর্যন্ত এটা আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। এখানে আমি কাঁচা আম ছোট ছোট টুকরো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখে দিয়েছি। এবার আমি কড়াইতে বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। আর আমগুলো আমি এরকম ছোট করে কেটেছি কারণ সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাই একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। আর কাঁচা আম সেদ্ধ হতে খুব বেশি একটা টাইম লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। দেখুন আমটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই সেদ্ধ করা আমগুলোকে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। দিয়ে এবার আমি এই সেদ্ধ আমগুলোকে একটা পাত্রের মধ্যে এভাবে জলটা ছেঁকে তুলে নেব। আমি একটু আলাদা প্রসেসে করছি। এই রকম প্রসেসে করলে আমটা পরে আর ছেঁকে নেওয়ার কোনো ঝামেলা থাকবে না। তো আমটা আমি ঠান্ডা করে নেব, সেদ্ধ আমটা। এবার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সারে আমটাকে দিয়ে দিচ্ছি। এই অবস্থায় কোনো রকম আর জল দেব না। এভাবে আমি আমটাকে ভালো করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন এভাবে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কোনো রকম দানা বা কোনো আমের কোনো ছিলকা বা কিচ্ছু নেই। খুব স্মুথভাবে পেস্টটা তৈরি হয়ে গেছে। আর যে জলটার মধ্যে আমি আমটা সেদ্ধ করেছি সেখান থেকে কিছুটা জল আমি কমিয়ে নিয়েছি। সামান্য একটু জলের মধ্যে আমি যে আমের পেস্টটা তৈরি করলাম এই আমের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এই প্রসেসে করলে আমটা কোন ছেঁকে নেওয়ার কোনো ঝামেলা থাকে না। কেননা আমটা সেদ্ধ করে নিয়ে অনেকে ছেঁকে ছাঁকনিতে ঘষে ঘষে তারপরে আমের পিউরিটা নিয়ে নেয়। তো আর আপনারা যদি মিক্সিতে এভাবে করেন তাহলে আমটা ছেঁকার কোনো ঝামেলা নেই। এমনি একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে, আমের মধ্যে কোনো দানা ভাবও থাকবে না। দানা ভাব থাকলে তো হবে না, যেহেতু এটা আমরা আমসত্ত্ব তৈরি করব। তাই এভাবে আমার মনে হয় বেশি সুবিধা, তাই আমি এভাবে করেছি। আপনাদের যদি মনে হয় আপনারা আমটা ছেঁকনির মধ্যে নিয়েও পাল্পটা বের করে নিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিলাম বিট নুন, তারপর আমি দিয়ে দিলাম এমনি সাদা নুন, আর দিয়ে দিলাম স্বাদ মতো দেবেন নুনটা। এরপর আমি এখানে দিয়ে দিলাম চিনিটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছি, তাহলে খুব তাড়াতাড়ি এটা আমের সাথে মিশে যাবে। এটা টাইমটা কম লাগবে, তাই আমি গুঁড়ো চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে এমনি চিনিও গুঁড়ো না করেও দিতে পারেন, সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে। তাই আমি চিনিটাকে আগে থেকে গুঁড়ো করে রেখে দিয়েছি। চিনি মেল্ট হওয়ার টাইমটা লাগবে না। গুঁড়ো চিনিটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে দিলাম। আর লবণটা আপনাদের স্বাদ মতো দেবেন এবং চিনিটা আপনারা মিষ্টিটা যেরকম পছন্দ করেন সেই বুঝে চিনিটা এখানে অ্যাড করবেন। তো চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি এটা করছি। খুব ভালো করে এটা কিন্তু নাড়তে হবে, কেননা নিচের দিকে লেগে যেতে পারে। যেহেতু একটা ঘন মিশ্রণ, নিচের দিকে কিন্তু খুব সহজেই লেগে যাবে, তাই নাড়াটা বন্ধ করবেন না। এবার আমি এখানে কয়েকটা শুকনো লঙ্কা মিক্সারে আমি একটুখানি ক্রাশ করে রেখেছিলাম, একদম কিন্তু গুঁড়ো না। দেখতেই পাচ্ছেন একটু দানা দানা আছে। তো শুকনো লঙ্কাগুলোকে আমি ভাজিনি, এমনি শুকনো লঙ্কায় মিক্সারে আমি একটু ক্রাশ করে নিয়েছি। তো সেই শুকনো লঙ্কাগুলো আমি এখানে দিয়ে দিলাম। এটা একটু, যেহেতু কাঁচা আমের করছি তাই টক ঝাল মিষ্টি সব তিনটেই থাকবে, তবেই খেতে ভালো লাগবে। একটু ঝাল ঝালও লাগবে, তাই এই শুকনো লঙ্কার ক্রাশ করাটা দিয়ে দিলাম। এবার যেহেতু এটা কাঁচা আমের, তাই সামান্য একটু ফুড কালার আমি দিয়ে দিচ্ছি। তবে এই ফুড কালারটা একদমই অপশনাল, আপনারা না পছন্দ করলে নাও দিতে পারেন, আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন। তবে এই ফুড কালারটা দিয়ে দেখতে ভালো লাগে, তার জন্য দিলাম। আর যেহেতু কাঁচা আমের কালারটা আসবে, তাই আমি এখানে গ্রিন ফুড কালারটা দিয়ে দিলাম। এবার ফুড কালারটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটাকে একটু ঘন করতে হবে, ততক্ষণ আমরা এভাবেই নাড়াচাড়া করে মিশ্রণটাকে রান্না করে নেব। আর একটু ছিটকাতে পারে এই সময়, তাই গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে একটু সাবধানে এটা করবেন, তা নাহলে ছিটকে গরমটা হাতে আসতে পারে। দেখুন খুব ফুটছে, কিন্তু এটা দেখেই বুঝতে পারছেন। যেহেতু ঘন হয়ে গেছে তাই একটু ছিটকাবে এটা যখন এটা ফুটবে। দেখুন এরকম ঘনত্বের হয়েছে।
এরকম ঘনত্বের এই পর্যায়ে এটাকে নামিয়ে দিতে হবে। এর থেকে আর বেশি ঘন করব না। এটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। ঘনত্বটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমি স্টিলের থালা নিয়েছি, আর থালাটার মধ্যে আমি আগে থেকেই সর্ষের তেল মেখে রেখে দিয়েছিলাম। এবার আমি মিশ্রণটা দিয়ে দিলাম। আমি দুটো থালাতে দেব। আপনারা আমসত্ত্বটা যেরকম মোটা পছন্দ করেন সেইভাবে বুঝে এখানে যে পাত্রের মধ্যে ঢালবেন সেটা একটু বুঝে দেবেন। আমি যেহেতু একটু পাতলা পছন্দ করি, তাই আমি দুটো থালার মধ্যে একটু পাতলা করে মিশ্রণটা দিয়েছি। আপনারা যদি মোটা আমসত্ত্ব পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা একটু মিশ্রণটা একটা থালার মধ্যে দিয়ে মোটা করে করবেন। সেই ক্ষেত্রে দেখুন আমি রোদে দিয়ে দিয়েছি। একদিন রোদে দিয়ে আমি শুকিয়ে নিয়েছি। এখন যা প্রচুর পরিমাণে রোদ পড়ছে, একদিনের রোদেই খুব ভালো করে দেখুন শুকিয়ে গেছে। এবার আমি একটা ছুরি নিয়ে সাইড থেকে এভাবে প্রথমে ছাড়িয়ে নেব। আর আমসত্ত্বটা আমি যেটা বলছিলাম, আমসত্ত্বটা আমি পাতলা পছন্দ করি, তাই আমি দুটো থালার মধ্যে মিশ্রণটা দিয়ে একটু পাতলা করে তৈরি করে নিয়েছি। আপনারা যদি মোটা পছন্দ করেন তাহলে মিশ্রণটা একটা থালার মধ্যে একটু বেশি করে দেবেন, তাহলেই মোটা হয়ে যাবে। আর সেই ক্ষেত্রে শুকাতে একটু টাইম লাগবে। এটা পাতলা করে দিয়েছি বলে আমি একদিনই আমার শুকিয়ে গেছে। আর একটু মোটা করে দিলে হয়তো 2 দিন 3 দিন টাইম লাগবে শুকাতে। দেখুন তেল মেখে দিয়েছিলাম, তাই খুব সহজেই কিন্তু এটা দেখতেই পাচ্ছেন উঠে আসছে। এভাবে আমি এটাকে তুলে নেব। আর এটা আপনারা এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে বাজারে, এখনই আপনারা এটা করে রেখে দেবেন। 1 বছর পর্যন্ত আপনারা এটা সংরক্ষণ করে খেতে পারবেন। এটা খেতে বেশ ভালো লাগে, যেহেতু বিট নুনের একটা ফ্লেভার আছে, এখানে শুকনো লঙ্কাও আছে, আবার চিনিও দিয়েছি, তাই খুব ভালোই লাগে খেতে। এটা একবার হয়ে বাড়িতে করে দেখবেন, বেশ সবারই ছোট বড় সবারই খুব পছন্দ হবে। এবার আমি এরকমভাবে কেটে পিস পিস করে কেটে রোল করে আমি এয়ারটাইট বক্সে এটা 1 বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে ছোট করে একটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো একদম ঘরোয়া পদ্ধতিতে খুব কম সময়ে আমসত্ত্বের এই রেসিপিটি। আর বাজারে কাঁচা আম থাকতে থাকতে আপনারাও বাড়িতে তৈরি করে এটা এখনই সংরক্ষণ করে রেখে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম দেখুন হয়েছে। বাই বাই।